আমরা শিলিগুড়ি পার হয়ে সেবক রোডটা ধরলাম। বেঙ্গল সাফারি জাস্ট ক্রস করলাম। বহুদিনের ইচ্ছা ছিল এই সেবক রোডে নিজে ড্রাইভ করব, আজ সেটা সফল। পিছন দিকে না সামনের দিকে? কোনটা? এটা পিছন দিকে। দেখ পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। কি হয়েছে? না না উঠবো, দাঁড়াও। এই তো দেখতে থাকো, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে থাকো, দেখতে দেখতে তারপরে উঠে যাবো। হ্যাঁ, তো এই পৃথিবীতে গাছই তো। যে সময় তোমাকে আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম না, সেই ডাইনোসরের, যে সময় মানুষ ছিল না, তখন এই পৃথিবীতে শুধু গাছ ছিল আর গাছ ছিল, আর শুধু জল আর গাছ ছিল, আর পাহাড়ও ছিল। তারপরে মানুষ হওয়ার পরে গাছ সব কাটতে শুরু করলো, সেই জন্যই তো গন্ডগোলটা শুরু হলো। হ্যাঁ বললাম না, এলিফ্যান্ট ক্রস এক্স্যাক্টলি আছে এখানে। জঙ্গলের এদিক থেকে ওদিকে এলিফ্যান্ট ক্রস করে। এই তো ওখানে টাওয়ার আছে, টাওয়ার আছে, জঙ্গল আর জঙ্গল। টাওয়ার নেই মনে হয়। আমারও নেই। ওই যে পাহাড় আমি দেখতে পেয়েছি। ওই দেখ, সুন্দর লাগছে, দুপাশে ফুল, মাঝখান দিয়ে পাহাড়। এর জন্যই তো এখানে আসা ড্রাইভ করে। ভয় পেয়ে যাবে। না না অসুবিধা নেই, সেনারা ভয় পেয়ে যাবে, ওরা একবার তাকালে ওড়াচ্ছে। কি এই ধরনের এক্সাইটমেন্ট আর অসুবিধা নেই। সেটা হতে পারে, সেটা হতে পারে। আচ্ছা পাহাড়ে আবার যাই। শোনো 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 শোনো, এবার শোনো, আমার কথা শোনো। এক্সাইটমেন্ট ধরে রাখো, না হলে এরপরে আর ইচ্ছা করবে না। এরপরে যখন একদম সামনে দেখবো পাহাড়, তখন কোথায় রাখবে এক্সাইটমেন্ট? তখন তো ধরে রাখতে হবে। এই দেখ গাছটা, দেখ কি সুন্দর, কি সুন্দর গাছ। মোটরসাইকেল, মোটরসাইকেল। এই রোদ, রোদ, এই জঙ্গলে, এই জঙ্গলে বাঘ আছে, এই জঙ্গলে বাঘ আছে। আস্তে আস্তে এই জঙ্গলে বাঘ আছে। এই দেখ, এর বাঘ এসে যাবে, রোদে ডাকলেই চলে আসে। সিংহ, 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 বেশি দেখ। আস্তে 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 সাইড দিয়ে তিস্তা জল আছে এখন। আচ্ছা আমার কথা শোনো রোদ, শোনো, যেটা অরিজিনালি তোমার এক্সাইটমেন্ট আসছে সেটুকু করবে, ই আর কি করে করবে না, তাহলে কিন্তু সেটা আর ভালো লাগে না। বোঝাতে পারলাম দুজনকে কথা? রোদ ভালো করে দেখো, মন্দির দুজনে মন্দির দেখো। শুনে খালি গলার ভলিউমটা কমালো, কাজটা কি করলো? দেখ তিস্তায় জল আছে। বাপরে বাপ, এইবার তো মোবাইল বাইক নিয়ে, গাড়ি নিয়ে পাহাড়, মানে এবার অন্যই লেভেল পুরো। তিস্তা নদী ফাইনালি ফাইনালি পাহাড়ে যাবো আমি এখন, কারোর সাথে কথা বলবো। ঠিক আছে, পাহাড়েই তো যাচ্ছি। এই দেখ, এই দেখ, এই দেখ, এবার দেখ, আমরা পাহাড়ের, এবার পাহাড়ে ঢুকবো। উঠতে শুরু করছি। এই পাশ থেকে ওই পাশে যাবো, পাহাড়ে ঢুকবো। উঠতে শুরু করছি, সব চুপ করে ফিল করে, বা চুপ চুপ চুপ, পিন ড্রপ সাইলেন্সে ফিল করে। আমাকে একটু এক্সাইটমেন্ট কমাতে হবে, কারণ গাড়ি চালাচ্ছি তো আমি। এই কি ফাইন। লাভাতে এসেছি মনে হচ্ছে, মনে হচ্ছে এবার রয়্যাল কেন হয়ে যাবে।
হয়ে যাবে। এই রাস্তায় না গাড়ি চালানো খুব সাবধানে। হ্যাঁ, সেই তোমরা কারণে- ওই জন্য না তোমরা হ্যাঁ, আমার বেশি excitement- চিটচিট করো না। পাহাড়ি রাস্তা খুব বাঁক তো। হুম। ওই ফুলবাড়ি দিয়ে ডুয়ার্স গেলে আমরা আজকে পাহাড় পেতাম না। না, আমরা আসলে এই দিক দিয়ে যাচ্ছি বলে আজকে পাহাড় পাহাড়টা পেলাম। ঠিক। রেলগেট আছে। আমরা বেসিক্যালি এই যে দেখছেন না, হ্যাঁ। সামনে একটা জায়গায় গিয়ে ব্রিজ পার হয়ে আবার এইভাবে যাব। হ্যাঁ, নদীটা জাস্ট এভাবে ক্রস হবে আর কি। ট্রেন যায় না কি মা মাঝখান দিয়ে? টয় ট্রেন। হাল্লা বলা ঠাকুরকে কে তৈরি করেছে? মুডুল মুডু ঠাকুরকে দিয়ে তৈরি আর করেছে। মানে এটা যদি জুন মাসের পরে আসা হয়, তাহলে এই না এই যাওয়ার পথে পথে সরু হলেও দেখবেন হ্যাঁ, ঝর্ণার জল হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, বর্ষার জল exactly. পড়তে থাকে তো ঝর্ণার মতো লাগে। তৈরি করেছে মানুষ ঠাকুর। হ্যাঁ, মানুষ ঠাকুরকে কে তৈরি করেছে? শিব ঠাকুর। শিব ঠাকুরকে কে তৈরি করেছে? গাছ ঠাকুর। 2005 গাছ পয়লা মে। ঠাকুরকে কে তৈরি করেছে? তুই ঠাকুর। তুই ঠাকুরকে কে তৈরি করেছে? ক্যামেরা ঠাকুর। ক্যামেরা ঠাকুরকে কে তৈরি করেছে? গাড়ি ঠাকুর। গাড়ি ঠাকুরকে কে তৈরি করেছে? পাতা ঠাকুর। পাতা ঠাকুরকে কে তৈরি করেছে? হল্লু বুলু 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 ঠাকুর। হল্লু বুলু ঠাকুর বুলু ঠাকুরকে দেখ মা, দেখ কে তৈরি পাথর করেছে? দেখ, এই সব জায়গায় দেখ, কি ভালো লাগে। না, 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 না। টার্ন করলে এই দেখ রোদ, রোদ, এই পাহাড়টা থেকে আমরা ওই পাহাড়ে যাচ্ছি এবার। এই পাহাড়টার থেকে ওই পাহাড়ে, না না সেটা এখনই না, পরে একটা নদী পার হবো, সেই নদীটা পার হওয়ার সময় আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবো। সামনেটা রোদ এরকম সামনে এসো না, রোদ সামনে এসো না। এদিক দিয়ে দেখতে পাচ্ছিস না? অদ্ভুত ব্যাপার তো। তো ওখানে দেখতে হবে কেন? দেখ একদম দেখ পুরো এই যে হনুমান বসে আছে সব। এই হনুমান এই যে এখান থেকে ওই সোজা যেন কোন দিকে যায় ওরা। ব্রিজটা তো এই পাশটা। তো দুজনেরই গলা গলা ক্র্যাক হয়ে যাবে। তোরা একটা যাচ্ছিস, জানিস তোর তো? যারা আমি কিছু বলতে পারছি না। ওই দেখ, Wow. কান পয়সা করে দিয়েছি, দেখ দেখ দেখ, কান পয়সা করে দিয়েছি, দেখ। কি সুন্দর। এটা কিন্তু ব্রিজের ওপরটা। আমরা নিচে নদী, নিচে নদী এই যে। তিস্তা নদী। এটা এখানে দাঁড়িয়ে একটা হ্যাঁ, দাঁড়াতে হবে। এর গাড়িটা কোথাও একটা রাখতে হবে। এখানে এর উপরে কি দাঁড়ানো যাবে? এর উপর কোথায় গাড়ি পার্ক করে দাঁড়ানো যাবে না নাকি? জিজ্ঞেস করতে। সাইডে কোথাও যদি একটা রাখা যেত দেখি। আমরা তাহলে একটা কোথাও সাইডে গিয়ে দাঁড় করাই, তারপর এখান দিয়ে যদি হেঁটে আসতে হয়। কেন যাবো তো আমরা আমি তো ওদিকেই, পাহাড় তারপরে গাড়িটা কোথাও রেখে এসে দাঁড়িয়ে পড়বো। বাবু মিষ্টি করে এসেছে আরো। এটা এখন বাবু চোখ একটু বন্ধ। অন্য সময় তো আমি তো দেখ দেখ তুই চোখটা এরকম করতে হচ্ছে। তুই ছবিটা ওরকম না, আমি চোখটা এরকম করতে হচ্ছে। চোখটা এরকম করতে হচ্ছে। ওরকম হয়ে গেছে। এই গণেশ 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 কালকের গণেশটা দেখা যাবে। ওটা সাইড ফিরে আর আমারটা হ্যাঁ, ওইটা ব্রিজ করোনেশনটা। হ্যাঁ আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা নেমেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে বলছি একটু এই ব্রিজের উপর থেকে হ্যাঁ, বাহ, ভালো, ভালো, ভালো। ইয়েলো কালারটা কি? ইয়েলো কালারটা ফ্ল্যাগ। এই যে দেখো এই ফ্ল্যাগটা উঠছিল, ঠিক আছে? উঠছিল। এটা একটা একদিক থেকে, এটা একদিক থেকে। জলটা পুরো ভরা বলে কালারটা এসছে। স্কিন কালারটা কেমন এসেছে? ওর জলের রং। স্কিন কালার
বর্ষাকালে জলের রং ওরমই থাকে। দেখ চারিদিকে হনুমান সব বসে আছে, দেখ হ্যাঁ হনুমান, বজরং বলির। হ্যালো হনুমান, হ্যালো হনুমান, জয় হনুমান, জয় হনুমান। ওই দেখ, ওই দেখ রাস্তা দেখ, এই দেখ রাস্তা দেখ। মূর্তি। পুরো হাই, হাই মা বাবাও আছে। মা বাবাও আছে। এইটার অবস্থা কি মন খারাপ, শুয়ে ঘুমাচ্ছে। পুরো বংশীধর আছে। পুরো পুচকো পুচকো। গুগলি কি সুন্দর রাস্তা। গুগলি গুগলি আর জি ডবল ও জি এল ই কি বলো মাইজা মাইজা। গুগল গুগল। আরে বাবা উঠবো আমরা পাহাড়ে উঠছি। আমরা খালি পাহাড়েই উঠছি তাই না? মালবাজার 24, 431। কি করবি না? একে বলা হয় মিনামোড়। মিনামোর। এই মিনামোড় থেকে বাদিকে গেলে ওই লুপ ব্রিজ ভিউ পয়েন্ট। এই যে মিনামোর। এই দেখ তো আসলে তো আমার মাথা হাতে কি ধরে আছে? বাগড়াকোট বাগড়া। দেখো সব চা পাতা দেখ। এই চা পাতা তুলে তুলে লোড করছে। এগুলো এবার কারখানায় গিয়ে প্রসেসিং হয়ে আমরা যেরকম চা খাই এখানে দেখো চারিদিকে চা বাগান, দারুণ। রেল লাইনে দুপাই দিয়ে চা বাগান। দারুণ ব্যাপার। হ্যাঁ আলিপুর লাইন। রেল স্টেশনটা কি নাম লেখা আছে দেখা যাচ্ছে না। কোথায় স্টেশন এই যে পড়া যাচ্ছে? কি বাড়ি লেখা আছে বেগুন বাড়ি, না না পয়সা এটা বাড়ি, কি কোদলাবাড়ি, লাস্টে ট আছে। টয়টা বাড়ি, এইসব জায়গা থেকে যেতে দিত। টয়টা বাড়ি, দারুণ। টয়টা বাড়ি। হ্যাঁ এই বাইকটাই ঢুকছে মানে বাইকটাই ঢুকে যাচ্ছে। বাইকটা দেখে একটু হেঁটে ঢোকা যাবে আর সে চা বাগান আমরা বহু পাবো। পুতুল বাড়ি, ইনফ্যাক্ট আমরা দেখে আসি, আমরা এখান দিয়ে ফিরবো আবার। একদম একদম। তখন চাইলে দেখে নিবো। হাওয়ার বাড়ি, হাওয়ার বাড়ি, কি দেখলে নামটা করছে? ভূমিকারের আমরা চা বাড়ি। বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আর দেখতে পেলাম না। চোখে আমার তো চশমা ভূমিকারের বাড়ি। এই ভূমিকা। আবার রোদ আমরা আবার পাহাড়ে উঠবো। এই গাছগুলো কি লাগছে না? হ্যাঁ বাবা ওই যে আবার সোজা পাহাড়ের মধ্যে গায়ে গিয়ে ধাক্কা মারবো এবার। পাহাড়, আসতে মা এখানে কিন্তু পুলিশ আছে প্রচুর। ভর্তি পুলিশ। এই গাছটা দেখ, গাছটা দেখ রোদ, এই রোদ। হলুদ গাছটা দেখো। কি সুন্দর এই হলুদের পিছনে আবার গোলাপিটাও আছে হ্যাঁ না? হলুদের পিছনে আবার গোলাপিটাও আছে। এটা তো রাধা জুড়ে হ্যাঁ আর এটা পিঙ্কি চূড়া। এটার আমি নাম দিয়েছি আহিওয়াল, কৃষ্ণ রাধা চূড়া। কৃষ্ণ রাধা চূড়া। ঠিক আছে তাই হোক। বলতাম না না রে। আরে না তবে ছাদ আছে, ছাদ না। আমাদের ছাদ মিলিয়ে ছোটা, এটা দেখছি মন্দির। আমাদের ছাদ মিলিয়ে ছোটা। এই না না এই ছাদ আমাদের ছাদ মিলিয়ে সাতটা, সিদ্ধিবিনায়ক গণেশ। 50টা বললে আমাদের 50 তলা, হ্যাঁ এটা তুই বলে 100 টাকা আমাদের কোটি তলা। ব্যাস আমাদের তো 9, 10, হাজার হাজার 1 কোটি হাজার 900 কোটি হাজার তলা। সংখ্যাটা লিখতে পারবি? আমি বাইকের সাথে লড়াই করলাম পুরো মাকে। ফুলের মতো এই রাস্তা। অস্ত্র নেব হাতে একটা, বাঘ আসবে শেষ। বাঘ পুরো শেষ। ত্রিশূল হলে যাও। আমি বাঘকে এই সবাই একটুখানি মাথায় রেখো যে খারাপ রাস্তা, সেই অনুযায়ী কোমরটাকে সেটেল রেখো। একদম ফিক্সড করে রাখলে কিন্তু বাবা ঝাঁকুনি হবে সবাই। ফিক্সড করে রাখলে ব্যথা লাগতে পারে। এই দেখো রাস্তা, দেখো যাবো যাওয়ার কথা দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। কেউ চেঁচাবে না, কেউ চেঁচাবে না এখানে। এখানে চেঁচিও না একদম। তোমরা ইচ্ছাকৃত নাও না, রাস্তা আপনা আপনি আমাদের না এটা পুরো জঙ্গলের মধ্যে যাওয়া। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, এটা এক অন্যরকম অভিজ্ঞতা। সবাই চুপ করে যাও। দেখ বাইরেটা দেখ আওয়াজটা এই বাঘ পটন করছে। জঙ্গলটাকে ফিল কর। মা আসছে বলে আন্ডা করে বাঘ নয়,
দেখ বাঘ, বাঁদিকে দেখতে হয় একটা বাঘ, ওই দেখ কানটা এরকম করে। হাত গাড়িতে রাখলে আপনার নড়বে। হ্যাঁ এই যে বাঘটা, এই যে বাঘটা, এই যে বাঘটা, এই তো বাঘ, এই তো বাঘ। ওটা গরু। ও আচ্ছা গরু, আমি তো বললাম বাঘ, আমি তো দেখিনি এই বাঘটা, আমি গরু চিনি না, তাই এরকমই বোধহয় বাঘ দেখতে। গরু ওটা ওটা গরু। অ্যাকশন ক্যামেরা তো চলছে পরে পাওয়া যাবে। ওটা গরু রে ভাই। হুম। হাট হাট হাট। গাছগুলো কত উঁচু দেখ, চেষ্টা কর। অফরোডিং হয়ে যাচ্ছে পাহাড়ে ওঠা। হ্যাঁ উপরে তাকিয়ে একটু গাছ দেখার চেষ্টা কর, সোনামা দিকটা দেখ। আর ইয়ে অবশ্য রোড রাস্তা এদিকে দেখ। খারাপ এইটুকুই ছিল, এবার আমরা ভালো রাস্তা পাবো। হ্যাঁ, ওই। বাবা। মানে এটা একটা জঙ্গল জঙ্গল ভিউ আছে। তারপরে ডিস্টার্ব না। এই দেখ কিরকম অবস্থা দেখ। এইখানে ভাঙা আছে। হ্যাঁ বাবা রে বাবা রে। আমরা কি দৌড়াতে পড়ে গেলাম নাকি? এরো এদিকে তাকা, এই রাস্তা দেখ, এরকম রাস্তা দিয়ে যাবো আমরা সামনেই দেখ। এরকম রাস্তা? হুম। এ তো মনে হচ্ছে কাদের মাথা। এই কিছুটা রাস্তা খারাপ, তারপরে মোটামুটি আবার একটু পিচের রাস্তা পাবো। বাবা হুম ডুয়ার্স ওখানে যেখানে ওই লাল ম্যাপটা। হুম হুম ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। ইয়েস, এই আমরা একটা মেইন রোডে উঠলাম। ওইটা বীজ। হুম ওই যে ব্রিজটা, ওই ব্রিজের ওখানটাতে যাব, দেখবো কেমন লাগে দেখতে। আর ডুয়ার্সে যাবো না। এই তো এইটা দেখা সে হয়ে গেলে এবার সোজা ডুয়ার্স। দেখ এবার কিন্তু আমার পাহাড়ে উঠছে, কিন্তু উঁচু হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছিস? এবার বৃষ্টিও নামছে। আর একটু বৃষ্টি না হলে ভালো হতো, ড্রোন শটটা নিতে পারতাম। হুম? এ? বৃষ্টি না হলে একটু ড্রোনটা উড়াতে পারতাম। ড্রোন মানে কি বলবো? ড্রোন কাছে আছে? এই দেখ, এই যে এখান থেকে শুরু হচ্ছে, পুরো পাহাড়ের উপর উঠবো। পাহাড়। মা হুম। ওটা আছে। বাবা, বাবা, হুম আমি কি আসল পাহাড় উঠছি? একদম আসল পাহাড়, এর মধ্যে কোনো নকল নেই। এরম, 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 এরম। এই দেখ এখান থেকেই শুরু হয়ে গেছে ব্যাপারটা, বুঝলিস? এই দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কেমন পেঁচে পেঁচে। আমরা ব্রিজটা দিয়ে একদম উপরে যাব, Wow! ওখান থেকে দেখবো। এই ব্রিজের উপরে যাবো? হুম হ্যাঁ? হ্যাঁ, এরকম রাস্তা। হুম বাঁকা চোরা, এরম, 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 এরম। স্টার্ট হলো ব্রিজটা। বৃষ্টি start. ও বাহ! এবার এদিকে ভিউটা দেখ, আস্তে আস্তে উপরে উঠছি, দেখ ভিউটা দেখতে হবে। উপরে ভালো উঠলে আরো দেখা যাবে ভালো। বাবা, মানে কি? ভিউ মানে দেখা, ওই যে দূরে এসে তিস্তা নদীটা বলে দেখা যাচ্ছে। হ্যাঁ, সব দেখা হ্যাঁ। যাবে, উপরে উঠলে আরো দেখা যাবে। তিস্তা নদী কত? তিস্তা না, তিস্তা। চন্দ্রগোড়া শোনা বলছে, চন্দ্রগোড়া। চন্দ্রগোড়া। চন্দ্রগোড়া, চন্দ্রখোড়া, খোড়া। চন্দ্রগোড়া, গোড়া, গোড়া। দেখো চন্দ্রগোড়া, নদীটা দেখ। চন্দ্রপুরা, ওই পুরা। দেখ রোদ, ওইদিকে দেখ। Whiz, 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 wow! I am so happy. Wow! আমিও বাবা ধরে ধরে- এখান থেকে লাভা 60, কালিম্পং 61, এখন গায়ে গায়ে স্যার। মানে দুদিকে আর কি। আচ্ছা, গায়ে গায়ে মানে ব্যাপারটা ওরকম না, দুটো দুদিকে। দুটো দুদি, একটা জায়গা থেকে দুভাগ হয়ে যাবে, আচ্ছা সেই পয়েন্ট থেকে একই দূরত্ব, বা এখান থেকে একই দূরত্ব, আচ্ছা বাবা, কিন্তু ওদের মধ্যে দূরত্ব আবার আছে আচ্ছা। প্রায় 37 না 38 কিলোমিটার। বাবা, ওরা 3 কোনা কেস আর কি। ও, বাবা, বলো ওই সাদা জিনিসটা কি? কোন সাদা জিনিসটা? ওই ওভার সাদা জিনিসটা? ওভারটা? রাস্তা কোন গোলটা? ওটা এরো, ওটা আমরা কোথায় কোন পয়েন্টে আছি আমরা কোথায় আছে এটা আমরা, ওটা ওটা আমরা। দেখাচ্ছে, ইন্ডিকেট করছে। ওটা না। ওই ম্যাপে বলছিস নাকি হ্যাঁ, এইটা? ওটা লোকেশন। এটা কি কেস? এইখানে ইয়ে হয়েছে, ভেঙেছে, ধস নেমেছে। ধস নেমেছে ছোট্ট করে।
ধস মানে বৃষ্টি পুরো ভেঙে গেছে। গাড়িটা ধসে গেছে না, এটা ব্রিজটা নয়, এটা রাস্তা। কি অবস্থা, ধস মানে? এই রাস্তাটা পুরো ধসে গেছে সাইডে। পড়ে গেছে, ভেঙে গেছে। নিচে দেখো নদী যাচ্ছে। নদীর যে ঢেউগুলো সাদা সাদা দেখা যাচ্ছে। রাস্তা ভেঙে না, ওটা তো যাচ্ছে পাথর ছিল যে কিরম রাস্তাটা, ভাবে? ওইটা মাঝে মাঝে একটু জল। কোন ভেঙে যায় মাঝে মাঝে, রাস্তা ধসে যায়। পাহাড়ি না, প্রায় ঢাল না ওটা, বৃষ্টির জলে কি হয় এখানে, আর পাহাড়ে তো খুব ভূমিকম্প হয়, এটাতে একটু একটু চির ধরে ফাটল হয়ে যাবে। বৃষ্টির জল পড়তে হতে যখনই বরফ সরফ ফাঁক হয়ে যায় তখনই ধসে যায়। আমার ভয় করছে কেন কেন? যদি মাথা ফেটে যায় মাথা কেন ফাটবে? পাথরে পাহাড়ের গাড়ির মধ্যে আছিস তো, যদি গাড়ি উল্টে যায় কেন উল্টে হয় কেন? আচ্ছা আমি বুঝতে পারছি না, ব্রিজটা কি ছেড়ে মানে, নাকি আরো উপরে ব্রিজটা আছে আরো, আমি বুঝতে ব্রিজটা পারছি তো আর না। দেখতে পাচ্ছি না, আমরা তো এবার রাস্তায় চলে এসেছি। না, মানে ব্রিজটা কি ওই তাহলে যে শেষ হয়ে ব্রিজটা গেল? যেটা আমি দেখলাম, ওটা কি হয়ে গেল ওখানে? ওইটুকুটাই মানে শেষ ছিল, আমরা এবার বোধহয় উপরে উঠে যাচ্ছি। ওই না, কিন্তু এখানে তো আমাদের পয়েন্ট দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখানে কি দেওয়া আছে? লুপ ব্রিজ দেওয়া আছে। ভিউ পয়েন্ট লুপ ব্রিজ, তাই ব্রিজ, তার মানে ব্রিজটা তো এখন চলছে হিসাব মতো। হ্যাঁ, ওটা তার মানে ব্রিজ শুরু হয়নি, ব্রিজ শুরু হয়নি, কারণ ব্রিজটার আমি যে ছবি দেখেছি সেরকম কিছু পাইনি এখনো, তো ব্রিজটা এখন শুরুই হয়নি তাহলে, তাহলে শুরু হয়নি। আরো উপরে যেতে হবে তাহলে। হুম। We are seeing a cow. So many trees. উপরে তাকালে কি দেখা যাচ্ছে কিছু? One this দেখা যাবে না, বেঁকে বেঁকে উঠছে তো। the নদী। বেশি দূরে নেই, আমরা এসে One গেছি। big ওই তো, তাই হ্যাঁ, বলি। 1.2 কিলোমিটার। হ্যাঁ, যে ওই রকম আচ্ছা জিনিসটা পাচ্ছি না। বন্ধুরা, আপনারা কেমন আছেন? So, বলছি কি বলো কি? হনুমান না, তাই? একটা হনুমান আরেকটা হনুমানের পটি পরিষ্কার করে দিচ্ছিল। হ্যালো, ব্লগিং করছি যেটা বলে। এই যে সেবক ঘুরে এখন এই বাগড়াকোটের একটা লুপ ব্রিজ আছে, ওটা বল, দেখতে তারপরে? যাচ্ছি, তারপর ডুয়ার্স যাবো। তোর বল সেবকে নেমেছিলাম, বল তোর বল তারপর বল সেবকের ব্রিজটা। উঠফুলা সত্যি হ্যালো। মাথায় লামিনু হ্যালো একটু গাড়ি ভেঙে দিলে হ্যালো, বল বল বলবি তো বল তারপরে কি বলবো বল কি নেটওয়ার্ক বলবি, বল। চেক করে নেই। আলু নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে। তারপরে বল না ভালোই তো বলছিস এই বল। সামনে পাথরটা দেখ কি সুন্দর। ও বন্ধুরা পাথরটা দেখ সামনে কি সুন্দর দেখ। আজকে আমি এমনিতেই শোনো মা। 4 বার বমি করেছি 4 বার না 7 বার আর বমির ব্লগ বানাতে পারবো। এই যে আমার ফ্রেন্ড আছে এখানে, এই দেখুন আমার মা, এই দেখুন এই আমার ব্লগটা বাবা। রেকর্ড করে রেখে দাও তো, ওরা যখন পরে বড় হয়ে শুধু বন্ধুরা ঘুরতে আসবে ওই রেকর্ড সব রেকর্ড হচ্ছে, অলরেডি রেকর্ড ওই যে চলছে। রেকর্ড চলছে এখানে। তুই তোর বমির ব্লগ বানিয়েছিস আমি বুঝতে পারি না। বমি আর হনুমানের পটি। আজকে একজন একজন বলে পরিষ্কার। এই দেখ কিরম উঁচু হচ্ছে, দেখ কিরম ভাবে উঠছে, আমরা দেখ। 3 জন লোক দেখতে পেলাম, একটা ট্রাফিক গার্ডের হাউস দেখতে পাচ্ছি, সো এই কত মজা। আর আমরা এই ব্রিজটার কাছে চলে যাচ্ছি। সাইড হয়ে আছি, আমরা এই ব্রিজ ফোর ভিউ পয়েন্টে হুইলারে দেখাচ্ছে। আছি, Safe আর parking। এই যে আমার ফ্রেন্ডটা এটাই ভিউ পয়েন্ট। দেখেছে ব্রিজটা আছে। পুরো একটা এই উপরে কালো আছে। কেক পরা আর মনে কয়েকটা হচ্ছে আছে। ভূত বসে আছে। এই দেখ রোদ, এই দেখো দেখো টাকা এটা ব্রিজটা হচ্ছে দেখ। আসল। ওয়াও! চেঁচাচ্ছিস কেন? আমরা বল, ব্রিজটা বল, দিয়ে একটু ব্রিজটা উপরে বল, উঠি, হ্যাঁ? ব্রিজটা বল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে নিচে নেমে এসে ছবি টবি যা তুলে ঠিক ঠিক। ব্রিজটা কত বড় দেখেছিস? ব্রিজ, হুম? লুপ ব্রিজ। আমরা লুপ ব্রিজে চলে এসেছি। আরে লুপ্ত ব্রিজ না, লুপ ব্রিজ। চলো এবার আমরা তিস্তা নদীতে এই দেখ গাড়ি যাচ্ছি আমরা, দিয়ে পুরো ব্রিজ দিয়ে যাচ্ছি। ভাসিয়ে পড়বো। ভাসিয়ে পড়ে পুরো গাড়িটাকে চান একটা রাস্তা কি সুন্দর উঠছে নিচে। কি হলো তোমার? পারবো না, পুরো কোমরে গেছে। নদীতে চলে এসেছি। জার্নির শুরুর দিনে এরকম, তাহলে তো বাকি দিন কি করে হবে? মজা ও রে বাবা। So wow, I am so happy. I am so
so I am so ওই ব্রিজটা উঠবো এবার আমরা কোন ব্রিজটা? ব্রিজ এই তো উঠছি। এবার উঠবো এই তো এবার পুরো শেষ চলে আবার কি এই হলো, আমরা কমপ্লিট চলে এসেছি। আমরা এইরকম জায়গায় গাড়িটা রাখি, হুম তারপরে দেখি। বৃষ্টি পুরো ফেরে ফেরে এবার আমরা গাড়িটাকে এক জায়গায় স্ট্যান্ড করে নামিয়ে পুলিশ কি করতে এসেছে? আপনাদের হনুমানের না, এখানে দাঁড়াতে দেবে গাড়ি না। দাঁড়াতে দিচ্ছে না নাকি? দেখি একবার। ও আচ্ছা, এগোতে রাখছি। তা জিজ্ঞেস করে নিই। ওই হনুমান! জিজ্ঞেস ওই দেখুন করে নিই। হনুমান! এই চুপ কর। বুঝিস না এরকম চুপ করতে বলছে বড়রা। এখানে কি কোথাও দাঁড়ানো যাবে? সামনে একদম টার্নিংটা নিয়ে সামনে আচ্ছা, তারপরে আবার হেঁটে হেঁটে এখানে আসতে চাইলে আমরা হেঁটে আসা যাবে না, আপনার ভিউ দেখতে গেলে উপর থেকে। হ্যাঁ? ওখান থেকে ভিউ। আমরা আসলে ওইদিকে যাব না, আমরা আসলে ওইদিকে যাব না, আবার ব্যাক করে ফেরত যাব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর যেতে পারে 5-7 কিলোমিটার যেতে পারে, সুন্দর সুন্দর ভিউ পাবেন। ও, তাই? হ্যাঁ, 4-5 কিলোমিটার গিয়ে return আচ্ছা, আসবেন। আমার একটা কথা বলুন, এদিক দিয়ে লাভা যাওয়ার রাস্তাটা কি হ্যাঁ, ভালো হ্যাঁ, আছে? একদম সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। না, আজকে যাব না, তাহলে ফেরার দিন হ্যাঁ ফিরবো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা খানিকটা যাই আর একটু ঠিক তাহলে। আছে। লাভাতে চলো লাভাতে আজকে নয় বাবা, কেন? এই লাভায় আজকে নয়। তাই লাভাতে এখান থেকে অনেক কাছাকাছি তা এই যে গাড়ি এখানে দাঁড় করালো কেন? আচ্ছা আচ্ছা, ঘুরে আসি আর একটু উপর থেকে, তারপরে তো আমরা এখান দিয়ে লাভাটা ফিরবো। একটু চলো ঠিক। না আমি একটু আগে বললে আর গাড়ি পাবো না রেড হোয়াইট গ্রিন কোন ফ্ল্যাগ দেখেছো নাকি? বন্ধুর সাথে কি হবে? রানা গিটি না? এই মোড়টা দেখে আসি, তারপরে এবং ট্রানটা হচ্ছে এই রাস্তায় যদি আমরা ফেরার দিন আসি, তাহলে আর আজকে ঠিক লাভ নেই। ইসিও জল খাবি? আরে ইসিও এটা বোধহয় ভিউ পয়েন্ট এর কিছু একটা। গাছটা দেখুন এই কত এখানে। দেখো, বাবা গাছটাও দারুণ লাগছে Wow! এখানে একটা ছবি লাগবে। গাছটা দারুণ লাগছে। বাবা হ্যাঁ, তুমি ইসিও ডাব্লিউর ফুল ফর্ম জানো? ঘুরিয়ে দাঁড় করে না এবার? ইসি হ্যাঁ, এখান থেকে ঘুরে নিই নাকি? হ্যাঁ তাহলে ঘুরিয়ে রাখো না, এটা সুবিধা হবে। আর শুধু মনে হচ্ছে ওই মোড়টায় কি আছে দেখে আসি। তাই গিয়ে? ইসিও ডাব্লিউ করে লাভাই বলছি না তাহলে এগিয়ে গিয়ে মোড়টা দেখে আসি। দেখে আসি। আমার এই যে আমার এখন কান বন্ধ বুঝতে হচ্ছে তোমার কান বন্ধ? খুলছে বন্ধ হচ্ছে আমার তখন ও চিৎকার করছে খুব আস্তেই শুনতে পাচ্ছি একটা হালকা ফিল, ঠান্ডা ফিল আছে এখানে। আছে? হ্যাঁ, হ্যাঁ বাইরে আছে কিন্তু। আর ঠান্ডা ফিল আছে এখানে একটা। একদম। এই হাওয়া কানে লাগলে ঠান্ডা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। কালিম্পং 56। এ বাবা, এবার মাল খেয়ে পড়ে আছে, মাল খেয়ে পড়ে আছে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, পুরো মাল খেয়ে পড়ে আছে। গাড়ি ফাড়ি যে আসবে দেখতে পাবে না, যেভাবে আছে ও। মানুষ হ্যাঁ, এরকমই রাস্তা, খালি আর কিছু লাভ নেই, আমরা বরং ও ঘুরি না। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। কি? প্রকৃতিস্থ হয়েছে প্রকৃতিস্থ হয়েছে। হ্যাঁ। আবার মনে হচ্ছে একটা মোড়, আর কি লাভ নেই, পরে মোড়টায় কি আছে? থাকছে, কন্ট্রোল করতে হবে একটু। তিস্তা নদী আর দেখা যাবে না। আরেকটু এগোন, আরেকটু এগোন। আচ্ছা, দেখা যাবে না। কি আছে দেখে নিয়ে যাবে। গেলে দেখা পুরো যাচ্ছে, ঝাঁপ দিতে হবে। খানিকটা অংশ দেখা যাচ্ছে। তিস্তা নদী দেখবি? তিস্তা? ও টার্নিংটাই তিস্তা ওরকম নদী সুন্দর। দেখবি? একটু আগে তিস্তা নদী দেখো। তিস্তা নদী, তিস্তা নদী। দেখ, তিস্তা নদী, তিস্তা। এরকম চলতে থাকবে, ঘুরতে হবে। চলতে থাকবে। মেঘ হুম। এখানে ঘুরি নি, এখান থেকে ঘুরি, চলতে ঘুরি, চলতে ঘুরি, চলতে ঘুরি, মোটামুটি ঘুরি। শেষ হবে। না, এবার আবার ডাউন করো। লাভা পৌঁছেই যাবো দাবারে, সত্যি সত্যি। ঠিকই। ভালো লাগা চলো। চলো লাভা চলো। এই যে পাথর পড়ে আছে, হ্যাঁ, এগুলো কি উপর থেকে পড়েছে? ওপর থেকে পড়েছে। ধস না এটা।
ঝর্ণা 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 ও ফর্ণা ফর্ণা আর টান ইউটার্ন নিলে কেন ডুয়ার্স যাবো তাই। এই মেঘ দেখো, একদম ভর্তি মেঘ। ডুয়ার্সে কালকে থাকবো, কালকে 2-3 থাকবো। ভালো ভালো কেন তাহলে আমরা কোন জায়গাটা কি দাঁড়াবো এখন? ওই যেখানে সেই স্টলগুলো ছিল ওখানে, না তো আগে কোথায়? যে ভিউ পয়েন্টটা, মোবাইলটা কাটুন এই গাছটা সুন্দর লাগছে। এখানে কোথায় দেখো, এখানে দেখলাম মোগলি দেখতে এসেছি নাকি? ওই যে তুলে নিয়ে যাচ্ছে হুম। প্রকৃতির থেকে সেই গাছটা এই পিছনটা ছিল না, গাছটা। চলে গেছে। এবার এখানে এই এখন এইখানে এই যে এইখানটায় দাঁড়ালে হবে, এইখানটায় দাঁড়াই। এখানে দাঁড়ালে গাছটা পাওয়া যাবে একদম। দাঁড়াও, আমি একটু বোঝার চেষ্টা করছি, এটা একটা বিষয় আছে। এই যে ডাউন হিলে হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার আছে। কিন্তু গাছটা কোথায় গেল? গাছটা নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেই থাকার কথা। হ্যাঁ এখানে আছে, লোকেশন এখানে আছে ঠিক আছে। এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে? ওইখানটা গেলেই পাওয়া যাবে, একদম ভালো পাওয়া যাচ্ছে। নামবো ও আচ্ছা, একটু যেতে হবে। হুম, ওই মোড়টার কাজটা চলুন একদম সবচেয়ে বেস্ট। ওখান থেকে একটু এগিয়ে এসে আমরা পেয়ে যাবো গাছটা। বলে না পাহাড়ে ওঠার থেকে নামা বেশি খতরনাক, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই একদম। দেখার চেষ্টা করছিলাম। হ্যাঁ, ব্রেকটা যে মারলেন তারপরেও ব্যাস ব্যাস, এরকম জায়গা দেখা করি নাকি। একদম। বয় এটা গার্ল লিখলে তোর মতো হয়ে যেত। ইয়েস, হ্যাঁ ঠিক আছে। নামবো ইয়েস, তোমার ব্যথা হয়ে গেছে? তোমার ব্যথা হয়ে গেছে তোমার? লুপ ব্রিজ থেকে মানে এখানে ঘুরে আমরা নামছি। আগে এখানে লোকজন দাঁড়াতো, ইচ্ছা মতো ছবি তুলতো, ড্রোন শট নিত, কিন্তু এখানে পুলিশ পাহারায় রয়েছে। এখন গাড়ি দাঁড়াতে দেয় না, চলতে দেয়, হেঁটেও যেতে দেয় না, আর ড্রোন তো ওঠাতেই দেবে না। তো দেখি আমরা ব্রিজ থেকে নিচে নেমে ওখান থেকে যদি ড্রোনটা তুলতে পারি। তবে আগে হতো, এখন আর কেন হতে হয় না? যখনই মানুষকে স্বাধীনতা দেওয়া হয় তখন মানুষ স্বাধীনতার অপব্যবহার শুরু করে দেয়। স্বাধীনতা মানে স্বাধীনতা মানে ফ্রিডম। ফ্রিডম মানে তোমাকে যদি আমি এখন বলি যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তো তুমি সেটা যদি এরকম করো যে যা ইচ্ছা তাই, মানে তুমি এখন লোকজনকে ধরে মারতে শুরু করলে, লোকজনের সাথে বাজে ব্যবহার করতে শুরু করলে, তারপরে তুমি এখন না বলে যেখানে সেখানে চলে যেতে শুরু করলে, তাহলে এটাকে বলা হয় তোমাকে স্বাধীনতা বা ফ্রিডম দিলাম, কিন্তু তুমি সেটাকে অপব্যবহার করলে, মানে সেটাকে খারাপ কাজে ব্যবহার করছো। তো সেই জন্য স্বাধীনতা বেশি দিতে নেই, একটু আটকে আটকে রাখতে হয়। সেই জন্য তোমাকে এখন বলা হয় এটা করো না, ওটা করা যাবে না। বোঝা গেল? তো এইখানে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তুমি এখানে দাঁড়াতে পারো, ছবি তুলতে পারো, যা ইচ্ছা করতে পারো,
তো মানুষজন এখানে যা ইচ্ছা তাই শুরু করেছে, এখানে দাঁড়িয়ে পড়ছে, শুয়ে পড়ছে, যা ইচ্ছা তাই করছে। তো প্রকৃতিস্থ হয়ে প্রকৃতিস্থ হয়ে যাচ্ছে। প্রকৃতিস্থ মানে প্রকৃতিস্থ মানে শুয়ে রাস্তায় পড়ছে, শুয়েছিল। রাস্তায় শুয়ে পড়েছে। তো এইসব করলে তো এইসব ব্রিজ ফ্রিজ ডিস্টার্ব হয়ে যাবে, কখন কি ভেঙে যেতে পারে। গাড়ি চালাচ্ছে, আবার গাড়ি দাঁড় করাচ্ছে। সব গাড়ি যদি এখানে দাঁড় করায় তাহলে এই ব্রিজের উপরে লোড পড়বে না, তখন ভারী হবে। ওই দেখুন কিরম কিরম সরু সরু কিরম দেখতে লাগলো, তো সেই জন্য ভেঙে যেতে পারে। সেই জন্য এই রাস্তার তাও তো উপরে এখানে গাড়ি বলা দাঁড়াতে যায়, দেবে। যখন নিচ থেকে ছিলাম নিচ থেকে পরিষ্কার মনে হয় বাঁশের নাকি সাঁকোটা, Exactly. বাঁশ একটা করে গোছা হ্যাঁ ওরকম মনে হচ্ছে ওদিক থেকে। ওই জন্য মানুষের স্বাধীনতা একটু কমিয়ে দেওয়া হয়েছে। বলেছে দূর থেকে গাড়ি চালাতে চালাতে যেটুকু দেখার দেখো, এখানে দাঁড়ানো যাবে না। এখন আমি দাঁড়ালে আরো 100টা গাড়ি এখানে দাঁড়িয়ে পড়বে, তাহলে এই ব্রিজের উপরে লোড পড়বে, তো ভেঙে পড়ে যাবে একদম। তুমি গেলে 100 টাকা এটা আমাদের ভিউ পয়েন্ট। সবাই ভাববে যে এই দাঁড়িয়েছে তাহলে আমিও দাঁড়াবো। এটা মনে হচ্ছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট তো হলো, মনে হচ্ছে দেখে। ওই গাড়িটা ওই নদীটা বোধহয় পুরোটা পাচ্ছে না। আমরা দাঁড়িয়ে পড়ি। এইটা হতে পারে, এখানে আমরা দাঁড়াতে পারি মনে হয় একটু সাইড করে। এখান থেকে একটু দেখা যেতে পারে ভালো করে, সেটা একটু করতে পারি আমরা। নাম্বার বা ড্রোনটাও এখান থেকে ট্রাই করতে পারেন যদি দাঁড়ানো যায়।